স্বাগত বন্ধুরা, অনেক দিন বাদে পাইথনের উপরে লং ভিডিও নিয়ে এলাম। আজকের টপিকস পাইথনের ডিকশনারিজ। তো ডিকশনারি কি বলা আছে? ডিকশনারিজ আর বিল্ট ইন ডেটা স্ট্রাকচারস দ্যাট স্টোর কি ভ্যালু পেয়ার্স। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। কি ভ্যালু বলতে কি আর তার পেয়ার ভ্যালুস বলতে কি বোঝাচ্ছি। প্রথমে বলি, data structure মানেই তো একটা system which helps us to manipulate data in a systematic way so that we can add data, retrieve data as per our query, search that is retrieve data as per our query যেটা বললাম, editing data, deleting data etc. very easily and in a systematic manner. তো এখানে ওই ডান দিকে একটা ছবি দেওয়া আছে, তাতে বাঁ দিকের পাতাটায় বইয়ের দেওয়া আছে রোল 1 2 3, দ্যাট ইজ কি ভ্যালু, ইউনিক ভ্যালু বলছি। এই কির রেসপেক্টে কিছু ভ্যালুস দেওয়া আছে ডান দিকের পাতায়, মানে রোল 1 এর নেম অ্যান্ড এজ। এই নেম আর এজ হচ্ছে রোল 1 এর নেম অ্যান্ড এজ ইন্ডিকেট করছে এই নেম এজটা রোল 1 এর জন্য। সুতরাং এখানে কি ভ্যালু হচ্ছে রোল 1। রোল 1 আর তৃতীয় হবে না, কি ভ্যালুস কখনো ডুপ্লিকেট হয় না। তাহলে 2 রিপ্রেজেন্ট করবে ওখানে নেম BBB এবং এজ 17 অ্যাকর্ডিংলি। রোল 3 ইন্ডিকেট করবে CCC এবং তার এজ। সুতরাং এই যে নেম আর এজ হলো ভ্যালুস এগেইনস্ট কি ফিল্ড, দ্যাট ইজ রোল। সুতরাং একটা কিস থাকবে, তার এগেইনস্ট একটা কি থাকবে এবং তার এগেইনস্টে একাধিক ভ্যালু থাকতে পারে। আমরা প্রথমে একটা ভ্যালু তারপরে বাড়াবো। তো পেয়ার ওইভাবে থাকে, কি হিসাবে ওই কি এর সঙ্গে যে ভ্যালু সেটা মিলে একটা পেয়ার। আনঅর্ডারড, কোনো অর্ডার মেনটেন করছে না। নিউর ভার্সনে আলাদা। আর মিউটেবল কথাটার মানে কি? মিউটেবল মানে যে ডেটাগুলো আমরা আফটার ক্রিয়েশন চেঞ্জ করতে পারি, মডিফিকেশন করতে পারি বা ডিলিট করতে পারি, এটাই। আর ডিকশনারি সাইজ ডায়নামিক, সি এর অ্যারের মতো সাইজের লিমিটটা আগে থেকে বলে দিতে লাগে না। ঠিক আছে, এগোই তাহলে ডিকশনারি ইজ এ কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স, বললামই আগে, used to store data values in a structured and systematic manner. সিনট্যাক্সটা ওই কার্লি ব্রেস ইউজ হয়। একটু এক্সাম্পলটা দেখি। স্টুডেন্টস ইকুয়াল টু, স্টুডেন্টসটা কিন্তু ডিকশনারি, ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটে কি হচ্ছে নেম, তার এগেইনস্টে ভ্যালু আকাশ আর ওর ভ্যালুস এজ। কিটা এখানে নেমটাকেই নেওয়া হচ্ছে, মানে এখানে নেওয়া হয়েছে। জেনারেলি থাকে না, রোল বা আইডি আলাদা থাকে ইজি করার জন্য। ওটা যদি ডিকশনারি হয়, স্টুডেন্টস একটা, তার কি আকাশ মানে নেম এখানে দুটো থাকবে না, আর তার এজ হচ্ছে ওই কির এগেইনস্টে একটা ভ্যালুস। তো প্রিন্ট স্টুডেন্টস দিলে এই যে আউটপুটের প্রথম লাইনের মতো দেখাবে, নেম কোলন আকাশ, এজ কোলন 19। এবার আমি যদি নেম ইকুয়াল টু আকাশ, এজ ইকুয়াল টু 19 এভাবে প্রিন্ট করতে চাই, তাহলে এটা ফর, ইন্টারেস্টিং, ফর লুপটা চললো কি করে? ফর কি কমা ভ্যালু ইন স্টুডেন্টস ডট আইটেমস, মানে এই যে আইটেমস বিল্ট ইন ফাংশন, কিন্তু স্টুডেন্টস ডিকশনারির আইটেমগুলো সেগুলোকে রিপ্রেজেন্ট করছে আইটেমস। সমস্ত আইটেমগুলো লুপের মাধ্যমে একটা একটা করে আমরা নিচ্ছি। তো দুটো ভ্যালু আছে, একটা কি, একটা তার এগেইনস্টে ভ্যালু, এই দুটো মিলে পেয়ার করা আছে। সুতরাং ফর কি, কি কিন্তু একটা ভেরিয়েবল, আমি এখানে কে আর ভিও নিতে পারতাম, এক্স ওয়াইও নিতে পারতাম, বা ফার্স্ট ওয়ান রিপ্রেজেন্টস কি ডেটা and second one represents value related to that particular key. সুতরাং for key value ওখানে for k view নিতে পারতাম in students dot items, মানে স্টুডেন্টের যে আইটেমগুলো আছে তার থেকে কি গুলো নাও, এই ভেরিয়েবলে k ভেরিয়েবলে এখানে কি বলা আছে, আর ভিতে বা এখানে বলা আছে ভ্যালু, ভ্যালুর মধ্যে নাও এজটা নিয়ে তো একটা একটা করে প্রিন্ট করো। কি কেউ প্রিন্ট করো, একটা ইকুয়াল টু সাইন মাঝখানে দিয়ে দিয়েছি,
ওখানে স্পেসও দিতে পারতাম, আর কমা ভ্যালু, মানে কে তে বা কিতে আমার কি ফিল্ড গুলো আসবে, যেমন নেম ইকুয়াল টু আকাশ, আর তার ভ্যালু এজ ইকুয়াল টু 19। এইভাবে বোঝা গেল। এই হচ্ছে ডিকশনারির খুব বেসিক ব্যাপার। কার্লি ব্রেস ইউজ হয় এখানে, যেমন পাইথনের লিস্টে থার্ড ব্র্যাকেট ইউজ হয়, এগুলো একটু মনে রাখার বিষয়। লিস্টে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, ডিকশনারিতে কার্লি ব্র্যাকেট। এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, আরেকটু ক্লিয়ার হোক। সাপোজ ক্যাপিটাল, ক্যাপিটালটা একটা ডিকশনারি, কি কন্টেইন করছে কান্ট্রি নেম আর ওর যে ক্যাপিটাল সেটা, যেমন ইন্ডিয়া কোলন, কোলন ইউজ করতে হয় দুটোর ফারাক বোঝানোর জন্য। লেফট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইডে তার ভ্যালু, ভ্যালু একটাই আমি দিচ্ছি। নেক্সট আমরা আসবো মোর দ্যান এ ভ্যালু, রিলেটেড টু এ পার্টিকুলার কি, এখানে একটাই। ইন্ডিয়া তার ক্যাপিটাল কি, নিউ দিল্লি। জাপান তার ক্যাপিটাল কি, টোকিও। ইংল্যান্ড তার ক্যাপিটাল কি, লন্ডন। এখানে ইন্ডিয়া, জাপান এবং ইংল্যান্ডটা হলো ক্যাপিটাল ডিকশনারির কি, আর তার ভ্যালুজ হচ্ছে ক্যাপিটাল। কান্ট্রি নেমটা এখানে কি, আর তার ক্যাপিটালটা হচ্ছে ভ্যালুজ। তো এখানে কিছু ফাংশন ইউজ করছি। লেন অফ ক্যাপিটাল দিলে কি দেখাচ্ছে, 3, মানে কটা রেকর্ড আছে, 3টে, সেই জন্য 3 দেখাচ্ছে। নাম্বার অফ রেকর্ডস উইদিন দ্য ডিকশনারি। প্রিন্ট ক্যাপিটাল দিলে একদম পুরো কার্লি ব্রেসের মধ্যে এই যেমন করে এন্টার করা আছে সেগুলোই দেখিয়ে দেবে পুরোটা। এবার এটার ইউটিলিটি একটু ছোট করে দেখি, যে আমি সাপোজ ইউজারের কাছ থেকে একটা যে কোনো কান্ট্রি নেম ইনপুট নিচ্ছি, আর তার করেসপন্ডিং ক্যাপিটাল আমি শো করবো যদি ডিকশনারিতে থাকে, মানে ক্যাপিটালে থাকে। যেমন ইন্ডিয়া, জাপান, ইংল্যান্ড, এটা হচ্ছে কি কান্ট্রি নেম। আমি যদি এখন বাংলাদেশ দিয়ে দিই বা পাকিস্তান দিয়ে দিই, তাহলে কিন্তু কিছু দেখাবে না, সরি দেখাবে। কি সুন্দর, কোনো ফর লুপও ইউজ হলো না, কিচ্ছু না। ইফ আমি সিতে একটা ইনপুট নিয়ে নিলাম কান্ট্রি নেম, নেক্সট একটা ইফ। খুব অবাক লেগেছিল আমার প্রথম যখন করেছিলাম, যে আমরা কি করি ফরে প্রত্যেকটা চেক করি আইটেম, এখানে তা নয়। ইফ সি ইন ক্যাপিটাল, ডাইরেক্ট ক্যাপিটাল ডিকশনারির মধ্যে যদি সিটা থাকে, মানে অবভিয়াসলি ও কি ভ্যালুটাই সার্চ করছে। ইফ সি ইন ক্যাপিটাল, দেন প্রিন্ট সি ইকুয়াল টু ক্যাপিটাল থার্ড ব্র্যাকেটে সি, ক্যাপিটাল ডিকশনারির সি কি এগেনস্টে যে ভ্যালুটা সেটাই প্রিন্ট করে দেবে। আদারওয়াইজ সরি। আউটপুট দেখাচ্ছি ইন্ডিয়া দেওয়া হলো, তার এগেনস্টে ইন্ডিয়া ইকুয়াল টু নিউ দিল্লি দেখিয়ে দিয়েছে। একটা ছোট ইউটিলিটি কোড, সার্চিং ফ্রম ডিকশনারি। এবার আমরা কোশ্চেন থাকতেই হবে, না হলে শেখা যায় না বা জানা যায় না। আমরা বললাম যে একটা কির এগেনস্টে যদি একটাই ভ্যালু হয়, আমার খুব একটা লাভ নেই। রোল নাম্বারের এগেনস্টে আমি নেম, এজ, জেন্ডার, কোর্স, অ্যাড্রেস মে স্টোর ভেরিয়াস ভ্যালুস, তাই না? নেমের এগেনস্টে শুধু এজ স্টোর করলাম, বা কান্ট্রির এগেনস্টে ক্যাপিটাল, ওটা তো হলো 1:1, একটা কি তার এগেনস্টে একটা। এবার আমরা রোল নিলাম, ধরা যাক আইডি, তার এগেনস্টে দুটো ভ্যালুস নিলাম, তার মানে কিটা হচ্ছে 1 2 3, তার এগেনস্টে ভ্যালুস কি নেম অ্যান্ড এজ। তো 1 ইকুয়াল টু নেম, এই ভ্যালুস গুলো বলা আছে, আকাশ, এজ। আমি এরকম আউটপুট চাই, বাট টেবিলে দেখাচ্ছি রোল, নেম, এজ। এখানে রোলটা হচ্ছে কিজ, আর ওই যে নেম অ্যান্ড এজটা হচ্ছে ভ্যালুস। এ দুটো পেয়ারিং করতে হবে। 1 এর এগেনস্টে দুটো ভ্যালুস আছে, নেম অ্যান্ড এজ। 1 এর এগেনস্টে আকাশ 18, 2 এর এগেনস্টে বিপ্লব 21, 3 এর এগেনস্টে চয়ন 19, লাইক দ্যাট। এবার ব্যাপারটা কি হচ্ছে একটু দেখি। তাহলে 1 একটা ডিকশনারি, স্টুডেন্টস একটা ডিকশনারি, তার মধ্যে কি ফিল্ড হচ্ছে 1 2 3, তার ভেতরে আবার আর একটা ডিকশনারি যেটা নেম এজ। ডিকশনারির ভেতর ডিকশনারি, কিন্তু রোল নাম্বারস অ্যাজ কিজ ইন এ ডিকশনারি
with each key's value being another dictionary, যেখানে প্রত্যেকটা কি প্যারিং করছে এটা আলাদা ডিকশনারি ভ্যালু। ঠিক আছে, এইবার এই ডিকশনারির অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, তার মধ্যে গেট, কিজ, ভ্যালুস, আইটেমস এটসেট্রা আমরা দেখব। এবার আমরা ওটাই করছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। এতক্ষণ তো ফিক্সড বলে দিচ্ছিলাম, দ্যাট ইজ নট ডায়নামিক। এবার আমরা ডায়নামিক্যালি উই আর অ্যাকসেপ্টিং ডেটা, দ্যাট ইজ রোল অ্যাজ এ কি ফিল্ড and storing name and age against that particular role. ডুপ্লিকেট রোল চেক করছি, যদিও বলার বিষয় ডিকশনারি ডুপ্লিকেট অ্যাকসেপ্ট করে না, করে কিন্তু করলে কি হয়, রোল 1 নেম AAA এজ 21, রোল 2 দিলাম, এবার আবার থার্ড টাইম রোল 1 সাপোজ CCC 19, ও কিন্তু লাস্ট ভ্যালুটাই স্টোর করবে, আগেরটা চলে যাবে, দুটো ভ্যালু কিন্তু রাখবে না। ও ভাববে আপডেট করতে চাইছে বোধহয়, ওটা এটাই থাকা উচিত, আগেরটা রিমুভ করবে, একসঙ্গে সেম কি ভ্যালু থাকে না। এনিওয়ে, তো হোয়াইল ট্রু আমরা একটা স্টুডেন্টস ইকুয়াল টু কার্লি ব্রেস ব্ল্যাক, তার মানে ডায়নামিক কোনো সাইজ বলা নেই, এবং ওটা একটা ডিকশনারি। কিভাবে বলছি, ওটা যদি থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে ইট ইন্ডিকেটস এ লিস্ট, ব্ল্যাঙ্ক লিস্ট, কিন্তু এখানে আমরা মেনশন করলাম কার্লি ব্র্যাকেট, তার মানে কিন্তু বোঝা গেল যে না, ওটা ডিকশনারি, ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার। হোয়াইল ট্রু উই আর এন্টারিং ইনটু দ্য লুপ, কারণ ট্রু মানে কি আমি বলে দিয়েছি, কন্ডিশন ইজ ট্রু, নাও এন্টার ইনটু দ্য লুপ। ঢুকলো, রোল নিল, আর এর মধ্যে সিম্পল INT ইনপুট এন্টার রোল নাম্বার, বাট 0 টু এক্সিট একটা কন্ডিশন রেখেছি, 0 দিলে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে কোথা থেকে, এক্সিট ফ্রম হোয়াইল লুপ অবভিয়াসলি। if r equal to double equal to দিতে হয় same as c, যদি 0 হয় তাহলে break statement কি করে, helps to come out from the loop based on certain condition। এখানে কন্ডিশনটা কি, কেউ যদি রোল 0 দেয় তাহলে ব্রেক, আদারওয়াইজ রোল তো নিয়ে নিল। এবার nm ইনপুট এন্টার নেম ডেটা টাইপ দরকার নেই, স্ট্রিং ইনপুট নেওয়া যায়, এইচটা আবার ইন্টিজার হিসেবে নেওয়া হলো। এবার যদি এই রোলটা যেটা ইউজার দিল সেটা নট ইন স্টুডেন্ট ডিকশনারি কিজ ভ্যালু, এই যে কিজ বিল্ট ইন ফাংশনটা ইউজ হবে, স্টুডেন্ট ডিকশনারির কিজ থেকে সার্চ করে নিল, নিয়ে ওর সঙ্গে আর কে চেক করলো, যদি না থাকে তাহলে ওই স্টুডেন্ট ডিকশনারির আর কির এগেনস্টে নেম আর এজ অ্যাড হয়ে গেল, বুঝে গেল? না হলে বলবে রোল এক্সিস্টস, এইটুকুই। এবার আমরা প্রিন্ট করব ফর কে কমা ভি ইন স্টুডেন্ট ডট আইটেমস, এই যে আরেকটা ফাংশন আইটেমস, মানে ডিকশনারি থেকে সমস্ত রকম আইটেমগুলো একটা একটা করে আমরা নেওয়ার জন্য আইটেমস রিপ্রেজেন্ট করে, এবং কি তার পেয়ার ভ্যালু হচ্ছে ভ্যালুস। তো কি অ্যান্ড ভ্যালুস না দিয়ে আমি কে আর ভি দিচ্ছি, তো কে মাঝখানে একটা কোলন চিহ্ন দিলাম, হোয়াট এভার ইট মেবি, আমি যা অন্য দিতে পারতাম, কমা ভি। এবার ডান দিকে আউটপুটটা দেখা যাক, 1 AAA 21 হলো সেকেন্ড রেকর্ড, 2 BBB 23 থার্ড রেকর্ড, 3 CCC 30 ফোর্থ রেকর্ড। আর কিছু বললাম না, ওখানে 0 দিলাম, কারণ কন্ডিশন আছে 0 দিলে স্টপ হবে, 0 দিলে বেরিয়ে গেল, জাস্ট প্রিন্ট করে দিল 1 2 3, তার হচ্ছে কি ভ্যালুস, তার এগেইনস্টে পেয়ারিং ভ্যালুস গুলো। এইভাবে ইউজার ইনপুট নিতে পারি একটা কির এগেইনস্টে অনেকগুলো ভ্যালুস। এইবার আমরা আরেকটা ফিল্ড ওই ডিকশনারিতেই অ্যাড করব। অনেক সময় একটানা বকে চললে অডিয়েন্স বা ভিউয়ার্স বোর ফিল করে, ভালো লাগে, সেজন্য একটু বিরতি। কেমন লাগছে ভিডিও, কেমন লাগছে বোঝার তো উপায় একটাই, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
আবার আসি, ওই একই প্রোগ্রাম, জাস্ট জেন বলে আর একটা ইনপুট নিয়ে নিলাম, স্ট্রিংই, জেন্ডার, ক্যারেক্টার আর স্ট্রিং নাম্বার অফ ক্যারেক্টার্স একইভাবে নেওয়া হয়, ইনপুট জেন্ডার, আর বোঝানোর জন্য এম অবলিক এফ দেওয়া আছে, এম ফর মেল, এফ ফর ফিমেল। একই, ইফ আর নট ইন স্টুডেন্ট ডট কিজ, ওই রোলটা যদি না থেকে থাকে তাহলে ওই রোলের এগেনস্টে এই তিনটে ভ্যালুস অ্যাড করে দাও, নেম, এজ অ্যান্ড জেন্ডার। হলো। এইবার ডান দিকে দেখাচ্ছি 1 AAA 21 মেল এম, 2 BBB 33 gender F female, roll 3 CCC 21 gender M male, 4 DDD age 19 and gender F, exit হয়ে গেল। এবার আমি সবকটা রেকর্ড দেখছি না, আমি একটু কোয়ারি দেখছি কিভাবে করে। বললাম যে না, শুধু মেল রেকর্ড দেখবো, জিজ্ঞেস করে নিলাম G equal to input enter gender M or F। তা আমি সাপোজ ওখানে ডান দিকের এক্সাম্পলে দেখা গেল এম প্রেস করলাম, তো যেইগুলো জেন্ডার এম সেগুলোই দেখাবে। তো ফর কেভি ইন স্টুডেন্ট ডট আইটেমসে কোনো কিছু নতুন কিছু নেই, নতুন একটা দিই ওই ভি মানে ভ্যালু, আমার জেন্ডারটা তো ভ্যালুজের মধ্যে আছে, তো ভ্যালুজের মধ্যে তো তিনটে জিনিস আছে, নেম আছে, এজ আছে, জেন্ডার আছে। আমি জেন্ডারটা চেক করবো কি করে, আলাদা করবো কি করে ভ্যালুজের থেকে, সেই জন্যই গেট ফাংশন। ভি মানে ভ্যালু, তার থেকে গেট করো, কি গেট করবো, জেন। যদি ইকুয়াল টু জি মানে ইউজারের এই ভেরিয়েবলে স্টোর আছে এম বা এফ, তাহলে সেই রেকর্ডটা প্রিন্ট করো। তো ন্যাচারালিও 1 আর 3 রোলের রেকর্ডটা প্রিন্ট করলো দুটোই এফ, ওখানে এফ দিলে ন্যাচারালি 2 and 4 দেখাতো। এইভাবে আমরা কোয়ারিজ করতে পারি। এবার একটু বাড়িতে দেখতে হবে কোনো পার্টিকুলার নেমের এগেনস্টে সার্চিং বা এজ বিটুইন এত থেকে এত, তাহলেই আমি সেগুলো প্রিন্ট করি। এগুলো একটু নিজে দেখে নেওয়া উচিত। তাহলে অ্যাড করা দেখলাম, ডেটা রিট্রিভ বা রিড করা দেখলাম, সব কটা ডেটা রিড করা এবং অ্যাকর্ডিং টু কোয়ারি, অ্যাজ পার আওয়ার কোয়ারি, যেমন মেল রেকর্ড দেখবো সেটাও আমরা দেখলাম। বাকিগুলো দেখতে হবে, নিজে ট্রাই করতে হবে। এবার ওই যে আমি বলি না, সবসময় স্টুডেন্টদের এই কথাটা বলি, বাইকের পিছনে বসে হাওয়া খেতে খেতে কোথাও বেড়াতে গেলাম, আমি বাইক চালানো শিখলামই না, যে চালাচ্ছে সে তো চালাচ্ছে। এটাই, যেমন ফিল্ম দেখলে বা ইউটিউব ভিডিও দেখলে হয় না শেখা, হবে না শেখা, স্টাডি করতেই হবে, প্রচুর স্টাডি। নিরলস প্রয়াস যারা করে তারাই আলটিমেটলি, those who try their level best generally get success. Generally না, definitely get success. সেটা প্রত্যেকটা ফিল্ডে, কেউ রিসাইটেশন করে, কেউ গান করে, প্র্যাকটিস। আমি আগেও বলেছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান ডু নাথিং, ইউ উইল বি নোহোয়্যার। আফটার কমপ্লিশন অফ ডিগ্রি আমরা কি এ পিস অফ পেপার আমরা পাই in the form of certification that is essential to appear in an interview, but then to face interview we require knowledge, and to gather knowledge the only way, study and practice. That ultimately makes a student or any field a man or woman perfect. তাহলে দেখা যাক, আমরা ওই অ্যাডিং এবং সার্চিং, রিডিং এটা হয়ে গেল। তাহলে আমার থাকলো কি, বেসিক ফিচারের মধ্যে ডিলিট করা একটা পরে। এইবার আমরা হার্ড কোড করা আছে, স্টুডেন্ট ডিকশনারিতে 1 2 3 এগেনস্টে নেম এজ এই দুটো ভ্যালু ভরা আছে। অমলান 20, শ্রেয়া 19, প্রদীপ 21 ভরা আছে। এবার আমরা বারবার দেখবো তো, বিফোর ডিলিশন, আফটার ডিলিশন, তো কবার আমরা ডিলিশনের আর রিডের প্রোগ্রামটা করব। তো উপরে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি। পাইথনে ফাংশন কি করে ডিক্লেয়ার করে, ডিফাইন ডেফ শো, ওটা একটা ফাংশন। কি লেখা আছে, ফর কি ভ্যালুজ ইন স্টুডেন্ট ডট আইটেমস, নর্মালি নেম একটা ভেরিয়েবলের মধ্যে, ভ্যালুজ থেকে আমরা নেম নিচ্ছি,
এজ আর একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুজ থেকে এজ নিচ্ছি, প্রিন্ট করে দিচ্ছি, তাহলে ওই ডান দিকের মতো দেখাবে কি ইকুয়াল টু নেম এজ। তো এবার আমরা শো ফাংশনকে কল করছি, দেখিয়ে দিচ্ছি 1 ইকুয়াল টু অম্লান 20, 2 ইকুয়াল টু শ্রেয়া 19 and 3 ইকুয়াল টু প্রদীপ 21 হয়ে গেল। এবার আমরা একটা রোল ডিলিট করব কি হিসাবে, enter role to delete, we are getting input value that is role from user। তো ইউজার ইনপুট করছে যেই রোলটা সে ডিলিট করতে চায়, r equal to int input enter role to delete। নাও একটা শুধু কমান্ড ইউজ করা হলো, del of what, স্টুডেন্ট ডিকশনারি, স্টুডেন্ট ডিকশনারির মধ্যে হোয়াট কোনটা, আর that is key value, that is roll number entered by user, bas deleted, এতটুকু। সুতরাং ডিলিট রেকর্ডের জন্য del কিওয়ার্ডটা ইউজ করব, স্টুডেন্ট ডিকশনারি দেব এবং ওর কি ভ্যালুটা দিয়ে দেব, ব্যাস। এবার আবার আফটার ডিলিশন শো ফাংশনটাকে কল করে দেখি, 2 আউট হয়ে গেল, কারণ এখানে এন্টার রোল টু ডিলিটে কি দেওয়া ছিল 2, ভেরি ইজি। বিফোর ডিলিশন we are calling show function which shows all the records from the dictionary, and after deletion again we are calling show function and it shows all records except that particular record, তাই না? এই হয়ে গেল ব্যাপার ডিলিশন। এবার ফাইনালি আমাদের দেখতে হবে এডিট কি করে করে, ওটাই রেখে দিলাম। এবার এই একই সব এক, শুধু এন্টার রোল টু ডিলিটের বদলে আমরা কি দিলাম, এন্টার রোল টু এডিট, সেম রাখলাম, ওই 2ই রাখলাম। এবার নেম আবার ইনপুট নিয়ে নিলাম, আর নাম যদি চেঞ্জ হয় এবং তার এজও যদি চেঞ্জ করতে হয় সেটাও আবার নতুন করে ইনপুট দিলাম। এবার এখন ইউজার যদি একটা রোল দেয় 5, তো সেটা তো নেই, 1 2 3 এর মধ্যেই হতে হবে, তো আবার চেক if r in student.keys যদি ইউজারের দেওয়া রোলটা স্টুডেন্ট ডিকশনারির কি ভ্যালুর মধ্যে থাকে, দেন কি স্টুডেন্ট আর মানে স্টুডেন্টের ওই কি ভ্যালুর এগেইনস্টে নতুন নাম আর বয়সটা দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো, এলস কি রোল নাম্বার ডাজন্ট এক্সিস্ট, তাই না? লেখার সময় খেয়াল থাকে না, একেবারে ফোর্সে টাইপ হয়ে যাচ্ছে, রোল ডাজন্ট এক্সিস্ট কি হয়, রোল ডাজন্ট এক্সিস্ট, সরি ফর দ্য মিস্টেক। তো এই হচ্ছে ব্যাপার। এডিটেড রেকর্ডস গুলো শো ফাংশনে আমরা আবার দেখে নিলাম, নতুন ভাবে আমরা শ্রেয়া রয় আর এজটা 18 করেছিলাম, তো শ্রেয়ার 19 এর জায়গায় এজটা 18 চলে এসছে, শ্রেয়া শুধু ছিল তার বদলে শ্রেয়া রয় হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকবেন, খুব হালকা মুডে ক্লাস করতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে, ধীরে ধীরে দেখবো। আর একটু রিকোয়েস্ট, পুরোটা বেশি তো বড় ভিডিও নয়, হাফ অ্যান আওয়ারও হবে না, এই 25 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, 25-26 মিনিটই হবে, ওইটুকু দেখি, না হলে না ওই লার্নিং প্রসেসটা হয় না। এবার আমরা বই পড়বো, আরো কিছু দেখবো, আরো কিছু এক্সারসাইজ করবো, এই সমস্ত করবো। আবার বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, আবার দেখা হবে। এবার পরপর পাইথনের কিছু লং ভিডিও অবশ্যই আসছে, ভালো থাকবেন।